ক্লাস 10 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমাদের যে এক্সারসাইজ 1.5 এখানে 8 দাগে 4টি অঙ্ক আছে আর এর থেকে তোমাদের ফার্স্ট সামেটিভ টেস্ট ও ফাইনাল 2026-এ যে ফাইনাল হবে এই 4টে অঙ্ক থেকে একটা অঙ্ক তোমরা কমন পাবেই পাবে বা তোমাদের স্কুলের যে পরীক্ষা হবে ফার্স্ট সামেটিভ বা সেকেন্ড সামেটিভ বা টেস্ট পরীক্ষা সেখানেও তোমরা কমন পাবে। তো অঙ্কগুলো দেখে নাও তোমরা। তো প্রথম অঙ্কটা দেখো, 8 দাগে কী দেওয়া আছে, 5x² + 2x - 3 = 0 সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে তাহলে এক দাগের অঙ্কটা কী বলেছে দেখো, α² + β²। কিন্তু তার আগে আমাদের জানতে হবে এই যে আমাদের দুটি বীজ দিয়েছে আলফা ও বিটা, তাহলে বীজ দ্বয়ের সমষ্টি মানে কি? সমষ্টি মানে যোগফল, অর্থাৎ আলফা ও বিটার যোগফল কি হবে? -x এর সহগ বাই x² এর সহগ। এই যে এখানে 2x আছে, তাহলে x এর সহগ মানে কি? x এর সঙ্গে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে তার সহগ, অর্থাৎ x এর সহগ এখানে কত? x এর সহগ হচ্ছে 2। এবার হচ্ছে দেখো বাই x² এর সহগ, তাহলে 5x² রয়েছে, তাহলে এখানে x² এর সহগ কত? = 5। তাহলে দেখো তারপরে বলেছে বীজদ্বয়ের গুণফল। গুণফল মানে কি? আলফা গুণ বিটা। তাহলে এটা কি হবে? সমীকরণটির ধ্রুবক পদ আর হচ্ছে x² এর সহগ। দেখো লাস্ট যে সংখ্যাটা থাকে এবং এটা চিহ্ন সমেত, এইটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ, এটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ। তাহলে আর সবসময় মাথায় রাখবে যেটা থাকবে সহগের আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন সমেতই তোমাদের বসাতে হবে। তাহলে ধ্রুবক পদ কত? চিহ্ন সমেত, তার মানে -3, তাই এখানে -3 লিখলাম। আর কি বলেছি? x² এর সহগ। আগেই বলেছি x বা x² এর সঙ্গে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে তার সহগ, অর্থাৎ তাহলে x² এর সঙ্গে কে ছিল? 5, তাহলে 5 হচ্ছে x² এর সহগ, বসালাম এখানে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আলফা প্লাস বিটার মানটা পেয়ে গেলাম -2/5 এবং আলফা গুণ বিটার মান পেয়ে গেলাম কত? -3/5। এবার আমরা মেন চলে আসবো অঙ্কে। দেখো এক দাগের অঙ্কটা কি বলেছে? α² + β²। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, a² + b² এর সূত্র কি? a² + b² এর সূত্র হচ্ছে a + b তার হোল স্কয়ার - 2ab, আমরা জানি। তাহলে খেয়াল করো এই আলফাকে যদি আমরা a ধরি আর বিটাকে যদি b ধরি, তাহলে এখান থেকে কী লিখতে পারি? দেখো আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার -2 × আলফা × বিটা, অর্থাৎ 2 আলফা বিটা। তাহলে দেখো আলফা প্লাস বিটার মান আমরা কত পেয়েছি? -2/5 তার হোল স্কয়ার -2 আলফা × বিটার মান কত পেয়েছি? দেখো গুণ -3/5। এবার একটা জিনিস তোমরা খেয়াল করবে, দেখো এখানে ভিতরে মাইনাস রয়েছে, উপরে স্কোয়ার রয়েছে। একটা জিনিস খেয়াল করবে, যদি -1 থাকে, ধরো এর যদি পাওয়ার জোড় হয় তাহলে অবশ্যই ভিতরের চিহ্নটা প্লাস হবে, আর যদি -1 পাওয়ার যদি বেজোড় হয় তাহলে ভিতরের চিহ্নটা অবশ্যই মাইনাস হবে। অর্থাৎ কি এটা কি শিখলে? যদি আমাদের ভিতরে মাইনাস থেকে পাওয়ার জোড় হয় তাহলে সবসময় সেটা প্লাস হবে, আর যদি ভিতরে মাইনাস থেকে পাওয়ার বেজোড় হয় তাহলে আমাদের মাইনাস চিহ্ন হবে। তাহলে দেখো স্কোয়ার আছে 2 জোড়, তাহলে এটা প্লাস অবশ্যই হবে। তাহলে 2² কত? 4, আর 5² কত? 25, মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস। তাহলে দেখো 3 দুগুণি কত? 6, নিচে 5, তাহলে 5 আর 25-এর লসাগু কত হবে? 25। 4, 5 দিয়ে 25কে ভাগ করলে কত হচ্ছে? 5, তাহলে 5 × 6 = 30, তাহলে টোটাল উত্তর কত গেল? 34/25। এটাই হবে তোমাদের অ্যান্সার। এইটা গেল এক দাগের অঙ্ক। তো এখানে দেখো 8-এর টোটাল 4টে অঙ্ক আছে, আর এই 4টে অঙ্ক করলে তোমরা একটা 100% 2026 বা টেস্ট বা ইউনিট টেস্টে তোমরা কমন পাবেই পাবে। এবার দেখো আমরা যেটা করব 2 দাগের অঙ্কটা। এবার দেখো 2 দাগের অঙ্কটা কি বলেছে? α³ + β³ তাহলে দেখো খেয়াল করো a³ + b³ এর সূত্র কি? a + b হোল কিউব -3ab × a + b, অর্থাৎ আলফাকে যদি আমরা a ধরি আর বিটাকে b ধরি তাহলে এখানেও আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল কিউব -3 আলফা × বিটা কি? আলফা প্লাস হচ্ছে বিটা। এটা আমরা সূত্রটা লিখলাম। এবার দেখো আমাদের কাছে মান আগেই আছে, আলফা প্লাস বিটার মান কত? আলফা প্লাস বিটার মান -2/5 তার হোল কিউব -3
ইন্টু আলফা ইন্টু বিটার মান কত আছে -3/5। আর দেখো আলফা প্লাস বিটার মান কত আছে -2/5। এবার একটা জিনিস খেয়াল করো, তোমাদের একটু আগে শিখেছি, দেখো এখানে ভিতরে মাইনাস আছে কিন্তু পাওয়ার বেজোর আছে, তাহলে আমরা বলতে পারি যে এই চিহ্নটা অবশ্যই মাইনাস হবে। তাহলে দেখো মাইনাস, কারণ কি -2/5 গুণ -2/5 গুণ -2/5 যদি আমরা করি, খেয়াল করে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সে মাইনাসই আসবে। তাই এইটা না করে একটা জিনিস কি, ভিতরে যদি মাইনাস থাকে, পাওয়ার যদি বেজোর থাকে, তো মনে করবে সবসময় একটা মাইনাস চিহ্নই হবে। তাহলে 2-এর কিউব করলে কত হয় 8, আর 5-এর কিউব করলে হবে 125। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 3 6 কত 18, আর 5 5 25, তাহলে লসগু হয়ে গেল কত 125, মাইনাস কত 8, মাইনাস 5 18 কত 90, তাহলে কত গেল -98/125। এটা হয়ে যাবে উত্তর। এবার দেখো 3 দাগের অঙ্কটা, 1/α প্লাস 1/β। তাহলে দেখো আলফা ও বিটার লসাগু কী হবে, আলফা ইন্টু বিটা, আলফা আলফা কমন, তাহলে এখানে কত হবে 1 ইন্টু বিটা মানে বিটা, প্লাস বিটা বিটা কমন, তাহলে গেল আলফা। এবার দেখো খেয়াল করো, বিটা প্লাস আলফাও যা, আলফা প্লাস বিটাও, তো আমি এটা লিখতে পারি এখানে আলফা প্লাস বিটা, আর নিচে আলফা ইন্টু বিটা। তাহলে একটা জিনিস খেয়াল করো, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান কত আছে -2/5, আর আলফা ইন্টু বিটার মান কত পেয়েছি -3/5, তাহলে মাইনাস মাইনাস কেটে দাও। এবার দেখো 2/5 ভাগ থাকলে আমরা কী জানি গুণ হয়ে উল্টে যায়, 5 5 কাটো, তাহলে কত হয়ে গেল 2/3। তাহলে এটা হয়ে গেল আমাদের 3 দাগের অঙ্ক। এবার 4 দাগের অঙ্কটা দেখো তোমরা, আলফা ও বিটার লসাগু কী হবে, আলফা ইন্টু বিটা, বিটা বিটা কমন, তাহলে আলফা স্কোয়ার গুণ আলফা, প্লাস আলফা আলফা কমন, বিটা স্কোয়ার গুণ বিটা, তাহলে আলফা স্কোয়ার ইন্টু আলফা করলে কত হবে আলফা কিউব, বিটা স্কোয়ার ইন্টু বিটা করলে কত হবে বিটা কিউব, আর নিচে কী হয়ে গেল আলফা ইন্টু বিটা। এবার খেয়াল করো, আলফা কিউব প্লাস বিটা কিউব, অর্থাৎ একটু আগে তোমাদের 2-এর যে অঙ্কটা করেছিলাম কী ছিল, এ কিউব প্লাস বি কিউব। তাহলে সূত্র কী বলেছিলাম, a প্লাস বি হোল কিউব -3ab ইন্টু a প্লাস বি। এবার দেখো এ কিউব প্লাস বি কিউবের আমরা কত পেয়েছিলাম এই মানটা, এটা আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত পেয়েছিলাম 2-এর অঙ্ক থেকে -98/125, এই তো পেয়েছিলাম। তাহলে দেখো তুমি সূত্রটা বসাতেও পারো, আর নাহলে 2-এর যেটা অঙ্কটা আমরা করেছিলাম সেখান থেকে আমরা আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত পেয়েছিলাম -98/125, তাহলে এর পরিবর্তে লিখতে পারি -98/125। আর দেখো আলফা ইন্টু বিটার মান কত আছে -3/5, তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, 98/125 5/3, তাহলে 98/75। এই হবে তোমাদের 4-এর অ্যান্সারটা। খেয়াল করে দেখো, এটাকে আমি একটু বুঝিয়ে দিই, আলফা কিউব প্লাস বিটা কিউব তোমার উপরে ছিল, তাহলে এখান থেকে কী লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল কিউব -3 আলফা ইন্টু বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তাহলে এর মান কত পেয়েছিলাম -2/5 তার হোল কিউব -3 ইন্টু আলফা ইন্টু বিটার মান কত পেয়েছি -3/5, আর আলফা প্লাস বিটার মান কত পেয়েছি -2/5। তো দেখো এখানে কত হবে -8/125 -18/25। তো এটা করলে কত আসে -98, কত আসে -98/125, সেটাই আমি বসালাম এখানে। আর আলফা ইন্টু বিটার মান কত ছিল, আলফা ইন্টু বিটার মান -3/5 বসেছি। তাহলে এই হচ্ছে 4টি অঙ্ক। এবার তোমাদের বলে দিই 1 দাগ 3 দাগ আর 4 দাগ, এই 4টে যে অঙ্ক রয়েছে তোমাদের, এর থেকে তোমাদের একটা অঙ্ক 2026-এ থাকবে, বা ইউনিট টেস্ট হোক বা টেস্ট পরীক্ষা হোক তোমাদের স্কুলে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ভালো করে করবে। আমি করে দিলাম, এগুলো দেখে প্র্যাকটিস করবে।
আর যারা নতুন আসছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। আর এরপরে তোমাদের আরও গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও আমি নিয়ে আসতে থাকবো, আর অন্য বাকি যে সাবজেক্টগুলো আছে তারও সাজেশন আমি আনতে থাকবো। সাজেশনের প্রয়োজন হয় আমাকে জানাবে, আমি সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি এনে দেবো।